আজকে তো আমাদের ঝিনাইদহ শহরে প্রচুর পরিমাণে রোদ উঠেছে এবং গরমও পড়ছে। এই কারণে তো মনে হচ্ছে টকটক কিছু একটা খাই। আর সেই টক কি জিনিসটি কি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তার সাথে তো সকাল উঠে একটা হেলদি খাবারকেও খেয়ে নিলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলা উঠে দেখছি প্রচুর পরিমাণ গরম পড়ছে আজকে, কেন জানি সকাল সকাল। এখন তো টকের সময় অর্থাৎ আমের সময়, এই কারণে মনে হচ্ছে একটা আম মাখা খাই, কিন্তু বললেই তো আর হবে না, আম তো পেতে হবে। কিন্তু দেখেন এদিকে কি সুন্দর আমার নানি আমও পেটে ফেলছে। কথায় আছে না, মেঘনা চাইতেই জল। আসলে এই আমগুলা আজকে সকালে আমার খালামণি আমার নানিকে দিয়ে গেছে। তখন তো আমি বললাম যে নানি আমি আম মাখা খাবো, আর যেই কথা সেই কাজ, শুরু হয়ে গেল আম মিশন। আসলে আমার ঠান্ডা লেগেছে যার কারণে আমার ভয়েসটা এরকম শোনা যাচ্ছে। এদিকে তো শুরু হয়ে গেল পাটানোড়া দিয়ে এবং তার মাঝে আম ছেঁচা। আসলে এই গরমকালে যদি আম মাখা না খাওয়া হয় তাহলে মনে হয় না যে না আদৌ গরমকাল এসেছে। আর এই আম মাখা যে কি মজা সেটা আমরা বাঙালি ছাড়া কেউ বুঝবে না। তো এদিকে তো আম বাটা শেষ, এখন মাত্র মশলা। সেরকম বাইরের কোনো মশলা ইউজ করব না, ঘরোয়া যে মশলাগুলো আছে সেইগুলো ইউজ করব। আর এইগুলা খেতে কিন্তু অনেক মজা লাগে, আর এইগুলা দিয়ে যেন বেশি মজা লাগে। এই তো বলতে বলতে আমার সব উপকরণ জোগাড় করা শেষ। এখানে আছে সরিষা বাটা, মরিচ, লবণ এবং মিষ্টি মিষ্টি হবে বা একটু ঝালও হবে, কারণ একটু সামান্য চিনিও দিয়েছি। এই তো মাখামাখির মিশনে এবার নামা গেল। আর এই মাখামাখি চ্যাপ্টারটা আমার খুবই পছন্দ। অন্যান্য কোনো কিছু যদি মাখানো হয় আমার কাছে কেন জানি দেয়, তবে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। গাইস এই সে কাঙ্ক্ষিত সময়, যার কারণে এত সময় পর্যন্ত কাজ করলাম, এত কষ্ট করলাম। তবে বিলিভ মি গাইস, এত পরিমাণে টক হইছে মানে জাস্ট বলার মতো না গাইস। আমি খেতে পারিনি গাইস, সব কিন্তু আমার খালামণি খেয়েছে। এত কষ্ট করে করলাম, এত কষ্ট করলাম, কিন্তু তাও খেতে পারলাম না। আর এদিকে তো আপনার ভাইয়া চলে আসছিল, এই কারণে তাকে খেতে দিচ্ছিলাম। আর আজকে তো রান্না করছি ডাউল, মাছ ভুনা, ডিম ভুনা, চচ্চড়ি, ছোট মাছের এবং গরুর মাংস। আপনার ভাইয়া কিন্তু অনেক মজা করে খেয়েছে। আপনার ভাইয়া খাচ্ছিল এবং এদিকে তো আমি ডিম সিদ্ধ করার জন্য চলে গেছিলাম রান্নাঘরে। আসলে কয়েকদিন ধরে আমার খুব দুর্বলতা কাজ করছিল যেন আমার শরীরের ভিতরে, এই কারণে আর কি অতিরিক্ত একটু ভালো মন্দ খাওয়া হচ্ছে যেন। আসলে আমি সিজারের রোগী, যার কারণে আমার বেশি যেন আমার দুর্বলতা কাজ করছে। তবে এদিকে একটা মজার বিষয় দেখেছেন, আমি পানি দিয়েছি, গ্যাসও চালাচ্ছি, কিন্তু ডিম আর দিইনি। ডিম খুঁজে পাচ্ছিলাম না, ডিম কোথায় ডিম কোথায়, অবশ্যই ডিম পেয়ে গেলাম। অন্যান্য জানতাম এই ডিমটা খেলে আমার কেন জানি শরীরের ভিতরে একটু ভালো লাগে, এই কারণে আমি প্রতিনিয়ত ডিম খাই। আর আমার যেসব আপু এবং ভাইয়ারা দুর্বলতা কাজ করে যাদের শরীরে, তারাও কিন্তু ডিম ট্রাই করতে পারেন প্রতিনিয়ত। তো এদিকে তাড়াতাড়ি করে আমি ডিমটা বসিয়ে দিলাম, আসলে ওদিকে আমার অনেক কাজ রয়েছে গাইস। তো এদিকে তো আবার ঢাকন খুঁজে পাচ্ছিলাম না, তো ঢাকন দিয়ে দেন আমি চলে যাবো। তো ফাইনালি আমার ডিম হয়ে গেছে এবং আমি এটা খেয়ে নেবো এখন। আর এটা অনেক মজা লাগে আমার কাছে গাইস, কার কাছে কেমন লাগে জানি না। আসলে অনেকে আছে যারা সিদ্ধ ডিমটা খেতে পারে না, কিন্তু আমার তো অনেক ভালো লাগে।